প্রথা ভেঙে লা লিগা দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান টপ টায়ার ফুটবলের নতুন মৌসুম। তবে প্রথম রাউন্ডে নেই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো জায়ান্টদের ম্যাচ। শনিবার শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। তবে প্রথম রাউন্ডে নেই দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপে দুই দলের একাধিক ফুটবলার সেমিফাইনাল ও ফাইনাল খেলায় তাদের ম্যাচ পিছিয়ে দিয়েছে লিগ কর্তৃপক্ষ, তাই তারা নামবে দ্বিতীয় রাউন্ড থেকে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে সুযোগ টানা তৃতীয়বার লিগ শিরোপা জয়ের। লামিন ইয়ামাল, দানি ওলমো, গাভি, ফেরান তোরেস সহ ৮ জন ছিলেন বিশ্বকাপ দলে। তাই তো গেল দুই মৌসুমের সাফল্য ধরে রাখতে এবারও সবার চেয়ে তারা এগিয়ে। ফুটবলার কেনা বেচায় পুরো মাস সময় পাবে দলগুলো। এরই মধ্যে ইংলিশ অ্যান্থনি গর্ডন, কারিম আদেইমি সহ ৩ জনকে দলে ভিড়িয়েছে ব্লগ রানাররা। হান্সি ফ্লিক এখন অপেক্ষায় দল আরও শক্তিশালী করতে। কথা চলছে রদ্রিকে নিয়ে। পুরনো গৌরব ফিরিয়ে আনতে জোসে মরিনিওকে আবারও ডাগআউটের দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই মৌসুমে বড় কোনো শিরোপা না জেতা দলটা এবার দল গোছাতে ব্যস্ত সময় পার করছে। ক্লাব রেকর্ড ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া, ইব্রাহিমা কোনাতে, বের্নার্দো সিলভা সহ এখনো পর্যন্ত ৬ জনকে দলে টেনেছে দ্য স্পেশাল ওয়ান। তবে এত ফুটবলার ফেরানোর পরও অপটা সুপার কম্পিউটার বার্সেলোনাকেই এগিয়ে রেখেছে শিরোপা জয়ের রেসে। কাতালান ক্লাবটির সম্ভাবনা ৪৫.৬%, যেখানে রিয়াল মাদ্রিদের ৩১%। গেল মৌসুমে চতুর্থ স্থানে থেকে শেষ করা আতলেটিকো মাদ্রিদ টাইটেল জয়ের সম্ভাবনায় ৩-এ। যদিও শিরোপা রেসে হাড্ডাহাড্ডি লড়াই দিতে ৪ ফুটবলারের জন্য এখনো পর্যন্ত ১৪২ মিলিয়ন ইউরো খরচ করেছে দিয়েগো সিমিওনে। অপটার বিশ্লেষণে অবনমনের সংখ্যায় সবচেয়ে এগিয়ে এবারই লা লিগায় ফেরা দেপোর্তিভো। তাদের সম্ভাবনা ২৯.২%। পরের অবস্থানে এলচে। এই মৌসুমে অস্তিত্বের লড়াই সেভিয়ার। গেল ৩ মৌসুমেই অবনমন থেকে অল্পের জন্য বেঁচেছে ক্লাবটি। আর্থিক সংকটে বড় অঙ্কের ফুটবলার কেনার সুযোগও নেই। ৬ জন নতুন ফুটবলার এলেও তাদের মাত্র একজনের জন্য ১ মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছে ক্লাবটি। বিশ্বকাপের পর লা লিগা দিয়ে ইউরোপিয়ান শীর্ষ লিগ ফিরছে নতুন উত্তেজনা আর রোমাঞ্চ নিয়ে। শিরোপা লড়াইয়ে বার্সেলোনার হ্যাট্রিক নাকি মরিনিওর কল্যাণে ফিরবে রিয়াল মাদ্রিদের রাজত্ব? শাফাত মিদুল, চ্যানেল 24।